রাইস্টার খুব নিষ্পাপ এবং বুদ্ধিমান ছেলে ছিল। সে প্রতিদিন সকালে তার ব্যাংকে কিছু টাকা জমাতো। সকালের সময় রাইস্টারের মা যখন কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যাওয়ার সময় তিনি বললেন, তোমার বাবার খেয়াল রেখো, সময় মতো ওষুধ দিয়ে দিও। তখন রাইস্টার বলল, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি বাবার খুব ভালো যত্ন নেব। আসলে কয়েকদিন আগে রাইস্টারের বাবা একটা অ্যাক্সিডেন্টে তার একটা পা হারিয়ে ফেলেছেন। আর এইদিকে রাইস্টারের মা একটা বাড়িতে রান্না বান্নার কাজ করতেন। প্রতিদিনের মতো আজকেও তিনি খাবার রান্না করে মালিক ও মালকিনের সামনে টেবিলে খাবার পরিবেশন করলেন। তারা দুজনেই খাবার তৃপ্তি করে খেলেন। খাবার শেষ করে মালিক বললেন, ঠিক আছে, আমি এখন অফিসে যাইতেছি। তিনি মালকিনকে বিদায় জানিয়ে কাজে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর মালকিন তার প্রেমিককে বাড়িতে ডেকে নিলেন। লোকটি ভিতরে এসেই বলল, চলো তাড়াতাড়ি, আর অপেক্ষা করতে পারতেছি না, মজা করতে হবে। দুজনেই উপরের ঘরে চলে গেলেন। রাইস্টারের মা নিজের চোখে এসব দেখলেন এবং উপরে গেলেন। দরজা খুলতেই তিনি দেখলেন যে তারা দুজনেই অসামাজিক কাজে লিপ্ত। মালকিন সাথে সাথে তাকে দেখে ফেললেন এবং রাগান্বিত হয়ে বললেন, আরে ডাইনি, এখানে কি করতেছিস? যা নিচে যা এবং নিজের কাজ কর। তার আগে গাইস, আমি শুনেছি ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করব, আর তোমাদের বেশি কিছু করতেই হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো, ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তুমি যদি পাবজি খেলে থাকো, তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ার খেলে থাকলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আমি আজকে দেখবো কে জিতে। এরপর মালকিন তাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, কিন্তু নিজের প্রেমিকের উদ্দেশ্যে বললেন, শালা আমার মুডটাই নষ্ট করে দিল। এবার দেখো ওকে আমি এই বাড়ি থেকে কিভাবে বের করে দেই। এরপর মালকিন আলমারি থেকে অনেক টাকা বের করে তার প্রেমিককে দিয়ে দিলেন। সন্ধ্যায় যখন মালিক বাড়ি ফিরলেন, দেখলেন মালকিন দরজা দাঁড়িয়ে কান্না করতেছেন। মালিক জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? মালকিন কান্নার অভিনয় করে বললেন, এই কাজের মেয়ে আমাদের আলমারি থেকে অনেক টাকা চুরি করেছে, একে আমাদের বাড়ি থেকে বের করে দাও। এই কথা শুনতেই মালিক অনেক বেশি রেগে গেল এবং রাইস্টারের মায়ের কাছে গিয়ে বলল, তুই আমাদের আলমারি থেকে টাকা চুরি করেছিস, আমি তোকে পুলিশে দেব। তখন মা কাঁদতে কাঁদতে বললেন, মালিক আমি কিছুই করিনি, আমি নির্দোষ। কিন্তু পুলিশ রাইস্টারের মাকে ধরে জেলে নিয়ে গেল। তারপর রাইস্টার দৌড়ে থানায় পৌঁছালো এবং জোরে চিৎকার করে বলতে লাগলো, পুলিশ আঙ্কেল, আমার মাকে ছেড়ে দিন, আমার মা চুরি করেনি। তখন পুলিশ এসে বলল, যদি তোর নিজের মাকে ছাড়াতে চাস তবে 10,000 টাকা নিয়ে আয়, না হলে মা এখানেই বন্দি থাকবে। রাইস্টার থানা থেকে বেরিয়ে বাড়িতে এলো এবং তার ব্যাংকটি জোরে আছাড় দিয়ে ভাঙলো। সাইকেল কেনার জন্য সে যে টাকা জমিয়েছিল তা জড়ো করলো এবং আবার থানায় এলো। সে বলল, আঙ্কেল এই নিন টাকা, এখন আমার মাকে ছেড়ে দিন। তখন পুলিশ টাকা নিয়ে বলল, নিয়ে যা তোর মাকে। রাইস্টার তার মায়ের হাত ধরলো এবং বলল, চলো মা, এখন বাড়ি চলো। দুজনেরই চোখে পানি ছিল, কিন্তু একসাথে থাকার আনন্দও ছিল।